নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটা ইংলিশ গ্রামার বই নিয়ে আলোচনা করব। পুরোপুরি গ্রামার বই এটাকে বলা যায় না, এই বইটার মধ্যে গ্রামার রয়েছে, ভোকাবুলারি রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে এবং এই বইটার নাম হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ এক্সপ্লোরার বলে। এবং বইটা প্রকাশিত হয়েছে কথা ও কাহিনী প্রকাশনী থেকে, একদম সদ্য প্রকাশিত একটা বই। তো আমাদের এই কম্পিটিটিভ ফিল্ডে বলতে পারো ইংরেজি কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা রাখে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই। সেটা ডাব্লিউবিসিএস এর কথা বলতে পারো, বা আমি যদি রিসেন্ট যে পরীক্ষা হতে চলেছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের কথা বলি, এছাড়াও এসএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এছাড়াও ইউপিএসসির ক্ষেত্রে বা আইবিপিএস বা এসবিআই পিও ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বলতে পারো এই বইটা তোমাদেরকে বিশেষভাবে উপকার করবে, কারণ এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের একটা ইংলিশ বই করা হয়েছে। আর বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, যে যথেষ্ট কিন্তু বলতে পারো মেটেরিয়াল বইটার মধ্যে রয়েছে। এবং বইটার যারা রাইটার রয়েছেন তা হচ্ছে এম ঘোষ এবং পি ভট্টাচার্য। তো আমরা দেখে নেব যে বইটার মধ্যে কেমন কি রয়েছে। বইটার বেশ কিছু ভালো দিক আমার চোখে পড়েছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটার মধ্যে আলোচনা অবশ্যই কিন্তু থাকবে। তো এই বইটা আমি বললাম যে প্রকাশিত হয়েছে বেশি দিন হয়নি, জাস্ট কয়েকদিন আগে পাবলিশড হয়েছে। আচ্ছা, বইটার থিকনেস যেটা তোমরা একটু আরেকবার দেখে নিতে পারো। বইটার বাইন্ডিং কোয়ালিটি আমি বলবো যে এখনও অবধি ঠিকঠাক রয়েছে। তো আমি যতটা বইটা ইউজ করেছি, যতটা রিভিউ করার জন্য যতটা দেখা প্রয়োজন, সেখানে কিন্তু আমার বইটার বাইন্ডিং কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম মনে হয়নি। এবং পেজ কোয়ালিটি কিন্তু বইটার যথেষ্ট ভালো, খুব বলতে পারো যে ভালো মানের পেজ দিয়েই বইটাকে করা হয়েছে। এছাড়াও প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বইটার মধ্যে একদম বলতে পারো দুর্দান্ত রয়েছে। ঠিক আছে, এবার আমি বইটার একটু ভেতরে চলে আসি। দেখো, এখানে বিভিন্ন যে পরীক্ষা সেগুলোর উল্লেখ বইটার উপরে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে। আমি যেগুলো বললাম সেগুলো এখানে লেখা রয়েছে এবং বলা হচ্ছে এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনক্লুসিভ গাইড টু ইংলিশ গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন। ঠিক আছে, বইটার ব্যাক সাইডটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে কিছু স্যালিয়েন্ট ফিচার্স বইটা সম্পর্কে লেখা রয়েছে। আচ্ছা, কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেড, এবং এখানে দামের প্রসঙ্গ এখানে লেখা রয়েছে। আমি ভেতরে তোমাদেরকে দামটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে বইটার যেটা দেখবে মে 2024 বইটা পাবলিশড হয়েছে, এবং যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে বইটার 590 টাকা, এটা এখানেই উল্লেখ করা। তো এই 590 টাকাটার উপরও তোমরা 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজন, সেটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। এছাড়াও তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকে বইটাকে সংগ্রহ করতে পারবে, বা আমি মূলত যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও কিন্তু এই বইটা পেয়ে যাবে। ঠিক আছে, অনলাইন অফলাইনে কেনার ব্যবস্থা রয়েছে, তোমরা একটু ডিসক্রিপশনে কিন্তু সেটা চেক আউট করে নিও। এছাড়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করে নিই। আচ্ছা, এখানে ক্র্যাকিং কম্পিটিটিভ এক্সাম এ ডিটেলড রোডম্যাপ টু সাকসেস, এখানে একটা বলতে পারো রোডম্যাপ দেওয়া রয়েছে যে কম্পিটিটিভ ইংলিশ তোমরা কিভাবে তুলবে এই পরীক্ষাগুলোর জন্য। আচ্ছা, এবার আমি একবারে সূচিপত্রতে চলে আসবো। দেখো, সূচিপত্রের মধ্যে এখানে তোমরা দেখতে পাবে পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন রয়েছে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ডিগ্রিজ অফ কম্প্যারিজন রয়েছে। আচ্ছা, ভার্ব রয়েছে, ভার্বের মধ্যে বিভিন্ন ভাগগুলো করা আছে। অ্যাডভার্ব রয়েছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল অ্যান্ড ডিটারমাইনার্স রয়েছে, সেন্টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, পাংচুয়েশন, ইডিয়াম অ্যান্ড প্রোভার্বস রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস রয়েছে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, ক্লোজ টেস্ট, কম্প্রিহেনশন রয়েছে। এরপরে দেখতে পাবে সেন্টেন্স কমপ্লিটেশন অ্যান্ড ব্ল্যাঙ্ক ফিলার্স রয়েছে। এখানে স্পেলিং মিস্টেক, মিসলেনিয়াস কারেকশন, মিসলেনিয়াস ইমপ্রুভমেন্টস, স্টিক ইউর নোটস, লাস্টে একটা নোটস করার জন্য জায়গা রয়েছে। তো ওভারঅল বইটা কিন্তু বলতে পারো যে গ্রামারের কথায় যদি বলি, বা আমি যদি গ্রামার ছাড়াও ভোকাবুলারির কথা বলি, ইভেন কম্প্রিহেনশনও তোমরা দেখতে পাবে এই বইটার মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটা কিন্তু একটা অনবদ্য বই হতে পারে। এই একটা বই তোমরা যদি খুব ভালো করে কভার করতে পারো, তোমাদের কিন্তু ইংরেজির জন্য অন্য কোনো বইতে শিফট করতে হবে না। ঠিক আছে, এবং এখানে কিন্তু তোমরা অনেক প্র্যাকটিসও করতে পারবে। সেই বইটার মধ্যে কিন্তু প্র্যাকটিসেরও বেশ কিছু জায়গা রয়েছে। আচ্ছা, প্রথমে পার্টস অফ স্পিচ রয়েছে, এই অধ্যায়টা তোমরা দেখে নাও একবার, ওভারঅল মানে ভিউটা তোমরা একবার দেখে নিতে পারো। এখানে ডেফিনেশন প্রথমে রয়েছে, তারপরে এখানে বিভিন্ন ছকের মধ্যে পার্টস অফ স্পিচের বিষয়গুলো বলা হয়েছে। এখানে তোমরা প্রথমে যেমন ধরো ডেফিনেশন, নাউন, প্রথমে এখানে নাউন রয়েছে, প্রোনাউন রয়েছে, ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা রয়েছে। তারপর এখানে মানে যেগুলো আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, এখানে ভার্ব সম্পর্কে আলোচনা রয়েছে, অ্যাডভার্ব রয়েছে, প্রিপোজিশন, কনজাংশন তোমরা দেখতে পাবে পরপর রয়েছে। এখানে আমাদের একটা পোর্শন আমরা প্রত্যেকটা অধ্যায় পাবো, সেটা হচ্ছে রিমেম্বার, বলছে আমরা এই চ্যাপ্টার থেকে কি শিখলাম সেই সম্পর্কে এখানে কিন্তু একটা বলতে পারো কোয়েশ্চেন আনসার ফরম্যাটে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর এখানে ভোকাবুলারি চলে আসবে। এই যে পার্টস অফ স্পিচ, এর বেসিসে বেশ কিছু ভোকাবুলারি রয়েছে, নাউন্স, ভার্বস এবং অ্যাডজেক্টিভ, এভাবে পরপর কিন্তু জিনিসটাকে সাজানো। এবং এগুলোর এক্সাম্পল ওয়াইজ তোমরা দেখতে পাবে অনেকগুলো রয়েছে এখানে উদাহরণস্বরূপ, এবং প্রত্যেকটা কিন্তু এরকম বলতে পারো আর্টিকেল ধরে আছে, পি, কিউ, আর, এরকম কিন্তু পরপর ক্রোনোলজি ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পার্টস অফ স্পিচের মধ্যে আমরা এগুলো পেলাম। এরপরে এখানে দেখতে পাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, লাউডের অ্যাডভার্ব কী হবে, লাউডলি, এরকম কিছু উদাহরণ রয়েছে। তারপরে এখানে আমরা এই যে মানে পার্টিকুলার চ্যাপ্টার, এটার উপরেই কিন্তু কমন এররসও আসতে পারে। তো এখানে কিন্তু এরর কারেকশন প্র্যাকটিসের জন্য বেশ কিছু কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে। ঠিক আছে, যেটা কারেক্ট হবে সেটা এখানে তোমরা পাশে দেখতে পাবে, এখানে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, তো
এরপরে দেখতে পাবে এখানে সাম ওয়ার্ডস ইউজড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ সেগুলো রয়েছে এখানে। অ্যাবাউটের ভার্ব প্রিপোজিশন কি হবে এরকম পরপর কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপর এই যে উদাহরণগুলো এগুলো কিন্তু অনেকটা পরিমাণেই রয়েছে, এখান থেকে খুব ভালোভাবে তোমরা জিনিসগুলোকে পড়ে নিতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসে দেখতে পাবে যে প্র্যাকটিস সেট বলে একটা অংশ রয়েছে এক্সারসাইজের মধ্যে। তো এখানে বেসিক্যালি আমরা দেখতে পাবো যে রাইট দ্য পার্টস অফ স্পিচ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড ইচ সেন্টেন্স। তো এখানে বিভিন্ন এক্সাম্পল মানে বলতে পারো যে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এগুলো তোমরা খুব ভালো করে এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। পরপর রয়েছে যেমন সেট 1 রয়েছে, এটা দেখতে পাবে যে এখানে সেট 2 লেখা রয়েছে, এরপরে এখানে দেখতে পাবে সেট 3 রয়েছে, ঠিক আছে। এভাবে পরপর গেল। তারপরে দেখতে পাবে এই অধ্যায়টার মধ্যেই ম্যাপ ইউর প্রিপারেশন থ্রু PIQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কেমন কি প্রশ্ন এসেছিল পার্টিকুলারলি এই জায়গা থেকে তার কিন্তু বেশ কিছু উদাহরণস্বরূপ এখানে তুলে দেওয়া আছে, ঠিক আছে। এখানে ডিরেকশন মেনশন করা আছে, এখানেও ডিরেকশন দেওয়া আছে যে কোনটা কী কী ডিরেকশন ওয়াইজ আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে কনফার্মেটরি এক্সাম বলে একটা অংশ, সেখানেও তোমরা বেশ কিছু ডিরেকশন ওয়াইজ বেশ কিছু পাবে। এবং কোনটা দেখো, যেমন ধরো আই হার্ট মাইসেলফ, এটা কি মাইসেলফটা কি হবে, নাউন প্রোনাউন ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, তো এরকম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো একটা অধ্যায় তার মধ্যে কিন্তু প্র্যাকটিসের অনেকটা জায়গা রয়েছে। এরপরে এখানে অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, PIQ এর অ্যান্সারগুলো এখানটায় রয়েছে এবং যেটা লাস্টে দেওয়া রয়েছে সেটারও কিন্তু অ্যান্সার এখানে দেওয়া আছে। তো একটা চ্যাপ্টারে কিন্তু যতটা দেওয়া যেতে পারে বলতে পারো থিওরি ওয়াইজ এবং MCQ এবং প্র্যাকটিস ওয়াইজ, সেটা পুরোটা কিন্তু আমরা একটা অধ্যায়ের মধ্যে পেয়ে যাচ্ছি। এরপরে চলে আসছে নাউনের অধ্যায়। নাউনের মধ্যে দেখতে পাবে, আমি একটু তোমাদের প্রেজেন্টেশনটা একটু কাছে নিয়ে দেখাই। যেমন ধরো প্রথমে ডেফিনেশন রয়েছে, বলছে এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ফর নেমিং এ পার্সন অর থিং, ঠিক আছে। ইন দিস সেকশন উই উইল লার্ন অ্যাবাউট 4 ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ নাউন। এখানে নাউন টাইপস হয়, নাম্বার হয়, জেন্ডার্স হয় এবং কেসেস হয়। তো সেগুলো সম্পর্কে পরপর এখানে বিস্তারিত আলোচনা রয়েছে এবং যথেষ্ট বলতে পারো যে সহজ সরল ভাষাতে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং তোমরা কিন্তু জিনিসগুলোকে খুব সহজে আত্মস্থ করতে পারবে। খুব কঠিন কিন্তু নয়, কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের বই, ঠিক আছে। এখানে নাউন সম্পর্কে আলোচনা দেখতে পাবে পরপর এখানে রয়েছে। আচ্ছা, বিভিন্ন যে রুলসগুলো হয় আমাদের, সেই রুলসগুলো এখানে দেওয়া রয়েছে। নাউনের জেন্ডার্স যেগুলো প্রথমে দেখালাম সেই প্রত্যেকটা পার্টে আলোচনা আছে। আচ্ছা, সাম ইম্পর্টেন্ট রুলস অফ জেন্ডারের যে গুরুত্বপূর্ণ রুলসগুলো হবে সেগুলো এখানে পরপর ABCD এরকম করে দেওয়া আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর হাইলাইটেড পোর্শনও কিন্তু রয়েছে। তো এভাবে নাউনের অধ্যায়টাও কিন্তু পরপর থিওরিটাকে প্রথমে পরপর খুব সুন্দর করে অ্যারেঞ্জড ওয়েতে দেওয়া। কম্পাউন্ড নাউন দেখতে পাচ্ছ, নাউনের মধ্যে যেগুলো হয় প্রত্যেকটা কিন্তু আছে এবং এর সাথে যে সমস্ত রুলসগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলোও কিন্তু আমরা পেয়ে যাব। তারপরে আমাদের চলে আসছে এখানে বলছে ওয়াক অ্যান এক্সট্রা মাইল। তো এখানে আরও এক্সট্রা কিছু তথ্য এই নাউন চ্যাপ্টারের উপরে, সেগুলো কিন্তু তোমরা এখানটাতে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো সিঙ্গুলার প্লুরাল এগুলোর ভাগ করা রয়েছে, এখানে এক্সাম্পলের মধ্যে এগুলোকে দেওয়া, বেসিক্যালি প্রচুর পরিমাণে এক্সাম্পল ইউজ করা রয়েছে বইটাতে। আচ্ছা, এখানে কারেক্ট ইনকারেক্ট কেমন হবে এগুলো সবই বলতে পারো এক একটা রুলসের মধ্যে পড়ছে, কিছু গোল্ডেন রুলস থাকে সেগুলো। এরপরে এখানে রিমেম্বার, অর্থাৎ এই প্রত্যেকটা অধ্যায়ে এই জিনিসটা রয়েছে যে আমরা এই চ্যাপ্টার থেকে কী কী শিখলাম। নাউনের দ্য টাইপসের মধ্যে, জেন্ডার্সের মধ্যে, কেসের মধ্যে, ঠিক আছে, এগুলোর মধ্যে বিভিন্ন কোয়েশ্চেন আনসার ফরম্যাটে সাজানো। এরপরে এক্সাম কর্নার বলে একটা অংশ রয়েছে, এখানে বিভিন্ন রুল 1, 2, 3, 4 এই রুলস ওয়াইজ মানে প্র্যাকটিসের একটা জায়গা বলতে পারো দেওয়া হয়েছে, এগুলো পুরোপুরি প্র্যাকটিস। এবং এই অধ্যায়ের উপরে কিছু ভোক্যাবও এখানে রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে যে কালেকশন অফ ইম্পর্টেন্ট নাউন্স ফর এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ যে নাউন তার এখানে তালিকা এখানে দেওয়া রয়েছে এবং পাশে সিঙ্গুলার ফর্ম ইউজড অ্যাজ এবং প্লুরাল নাউন এবং ইউজড অ্যাজ, সেগুলো কিন্তু পাশাপাশি বলতে পারো সাইমেন্টেনিয়াসলি চলেছে। আচ্ছা, এর উপরে এখানে বলতে পারো যে কমন এররসও আমাদের দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এরর কারেকশন আসতে পারে, সেগুলো আমরা এখানে করে ফেলতে পারবো। এরপরে এক্সারসাইজের মধ্যে এখানে প্র্যাকটিস সেট দেখতে পাবে, প্র্যাকটিসের বিভিন্ন প্রশ্ন রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে কোশ্চেন অ্যাটেম্প, কারেক্ট অর ইনকারেক্ট, ইউর স্কোর, তোমরা লিখে নিতে পারবে এটা নিজে এখানে। আচ্ছা, এখানে এটা সেট 3 এভাবে রয়েছে, বলছে ম্যাপ ইউর, মানে এটা PIQ রয়েছে, এটা হচ্ছে কনফার্মেটরি এক্সাম বলে আর একটা পার্ট রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা এই ফরম্যাটে পাচ্ছি। ইভেন এখানে আলাদা করে এই যে অধ্যায়টা এখানে স্পটিং এরর অর্থাৎ এরর কারেকশনও কিন্তু এখানে বেশ এক্সট্রা কতগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটার টোটাল দেখতে পাবে এখানে সেট করে দেওয়া আছে। একটা সেটে 20টা করে রয়েছে, টোটাল 60খানা রয়েছে এবং প্রত্যেকটার অ্যান্সার রয়েছে। তো এভাবে বলা যেতে পারে যে আমরা কিন্তু একেবারে যেটা নাউন প্রোনাউন আমি পরপর দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা অধ্যায় আমি দেখাচ্ছি না কারণ প্রেজেন্টেশনটা কিন্তু এভাবেই আছে। পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন দেখবে, অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, এরপরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিগ্রি অফ কম্প্যারিজন রয়েছে, ঠিক আছে। আমি অন্য একটা ভালো চ্যাপ্টার তোমাদেরকে বেছে দেখাই। দেখো ভার্বের চ্যাপ্টারটা দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার 5, ঠিক আছে। এখানে ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। প্রথমে ডেফিনেশন কি, ঠিক আছে, এখানে অক্সিলারি ভার্ব সম্পর্কে রয়েছে, এখানে প্রিন্সিপাল অফ মেইন ভার্ব যেগুলো হয়, যেমন ধরো আই গো টু কলেজ, ঠিক আছে, মাই ফ্রেন্ড গোজ টু ইউনিভার্সিটি, আই ওয়েন্ট টু দিল্লি লাস্ট মান্থ, ঠিক আছে। পরপর যেরকমভাবে আমাদের শিখতে হয় সেভাবে কিন্তু এখানে করা আছে। এখানে ট্রানজিটিভ ভার্ব কী হয়, ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে রয়েছে। আচ্ছা, তারপরে এখানে নন ফাইনাইট ভার্ব, এখানে জিরান্ডের ইউজ কীভাবে হবে, পার্টিসিপেলের ইউজ কীভাবে হবে সেগুলো এখানে রয়েছে। অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা রয়েছে এবং দেখতে পাবে বেশ কিছু জায়গাগুলো কিন্তু হাইলাইট করা আছে, ঠিক আছে। প্রিন্সিপাল অর মেইন ভার্ব যেটা সেটা সম্পর্কে আলোচনা। এর মধ্যে ট্রানজিটিভ ভার্ব কীভাবে কাজ করে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পরপর কিন্তু পেয়ে যাব।
তারপরে এখানে মোড সম্পর্কে রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে বলছে ওয়াক অ্যান এক্সট্রা মাইল, এখানে তার সম্পর্কে মানে আরও এক্সট্রা কিছু তথ্য এই যে ভার্বের চ্যাপ্টার তার সম্পর্কে রয়েছে। এখানে রিমেম্বার বলে একটা পোর্শন রয়েছে, যেখান থেকে তোমরা আরেকটুখানি রিমেম্বার করে নিতে পারবে অধ্যায়ে আমরা কী কী পড়লাম। এখান থেকে ভোকাবুলারি পোর্শন রয়েছে, ঠিক আছে। তারপর এখানে চলে আসছে মোডাল ভার্বসের চ্যাপ্টার। মোডাল ভার্বসটাও খুব ভালো করে দেওয়া আছে। মোটামুটি ওভারঅল বলতে গেলে যে আমাদের কম্পিটিটিভ ইংলিশ ঠিক যা যা প্রয়োজন এই বইটার মধ্যে কিন্তু ইচ অ্যান্ড এভরি টপিক কিন্তু রয়েছে, এবং খুব সুন্দর করে সাজানো, এবং চ্যাপ্টারগুলোর ক্রোনোলজি খুব ভালো রয়েছে, পরপর যেহেতু রয়েছে সাজানো, সেভাবে কিন্তু আমাদের একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে যখন স্কিপ করবে, মানে তুমি যখন একটা অধ্যায় কমপ্লিট করছো আর একটা অধ্যায় যাচ্ছ, তোমার কিন্তু লিঙ্কটা খুব ভালো হবে, লিঙ্কেজটা খুব ভালো করে একটা অধ্যায়ের সাথে অন্য অধ্যায় রয়েছে, ঠিক আছে। এবার আমি আরেকটা অধ্যায় তোমাদেরকে একটু দেখাই, টেন্সের চ্যাপ্টারটা। টেন্স খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো যে টেন্সের অধ্যায়টা যদি আমরা একটু দেখি কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে। দেখো, এখানে বলছে প্রথমে ডেফিনেশন কি যে টেন্স সম্পর্কে, এরপরে এখানে বলছে ইন ইংলিশ দ্য টাইম অফ সাচ অ্যাকশন হ্যাপেনিং ইন এক্সপ্রেসড থ্রু 3 ডিফারেন্ট মানে আর কি টেন্সেস, 3টে বেসিক্যালি রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এর মধ্যে প্রেজেন্টের মধ্যে যতগুলো টেন্স পড়ছে, পাস্টের মধ্যে যতগুলো পড়ছে, ঠিক আছে, তার কিন্তু এক্সাম্পল, ঠিক আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ 3টে ফর্মে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে সিম্পল পাস্ট টেন্স, প্রত্যেকটা টেন্স ধরে ধরে তার সম্পর্কে আলোচনা দেখতে পাবে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি, এরকম পর্ব চলেছে, যেমন ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, তার মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট রুলসগুলো রয়েছে সেগুলো সব দেওয়া আছে। নোট বলে বলে কিছু পোর্শন পাবে, সেগুলো কিন্তু আমরা এখানে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই পাবো। তো এখানে আমাদের পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছ, এগুলো সম্পর্কে পরপর সব আলোচনা রয়েছে। আমি একটু দেখিয়ে দিই এবার। তো টেন্স পুরোটা গেল, ওভারঅল আলোচনা করা হলো প্রত্যেকটা টেন্স সম্পর্কে, যতগুলো টেন্স এখানে তোমরা ছকের মধ্যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টেন্স নিয়ে আলোচনা হলো। তারপরে এখানে ওয়াক অ্যান্ড এক্সট্রা মাইল, এখানে তোমরা দেখতে পাবে যেমন ধরো ওয়ান্ট অর মিন আর কমনলি ইউজড ইন দেয়ার স্টেটিভ ফর্মস। তো এরকম যে বিভিন্ন বলতে পারো রুলসগুলো রয়েছে সেগুলো এখানে মানে দেওয়া রয়েছে। রিমেম্বার একটা পোর্শন রয়েছে যে আমরা কী কী শিখলাম এই অধ্যায়টা থেকে। আচ্ছা, তারপরে এখানে আমরা ভোকাবুলারি পোর্শন এটার উপরেই পেয়ে যাচ্ছি, যেমন ধরো প্রেজেন্ট সিম্পল আর ইনডিফিনাইটের উপরে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভের উপরে, এরকম কিছু এক্সাম্পল দিয়ে ভোকাবুলারি পোর্শন করা আছে। এখানে কিছু কমন এরার্স রয়েছে এই অধ্যায়টার উপরে, টেন্সের উপরে। এখানে আমাদের প্র্যাকটিস এক্সারসাইজের কোয়েশ্চেন রয়েছে, এবং এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা এখানে যে পিআইকিউগুলো দেওয়া রয়েছে না, সেগুলো বলতে পারো যে প্র্যাকটিসের জন্য কিন্তু ভীষণ ভালো। অবশ্যই এই বইটা সংগ্রহ করলে এইগুলো কিন্তু এক একটা অধ্যায় কমপ্লিট করে প্র্যাকটিস করুন, এবং যেটা হচ্ছে কনফার্মেটরি এক্সাম বলে যেগুলো দেওয়া আছে এক্সাম মানে প্র্যাকটিসের জন্য, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এভাবে বলা যেতে পারে যে ওভারঅল যে গ্রামারটা, আমাদের প্রত্যেকটা গ্রামারের চ্যাপ্টার খুব ভালো করে দেওয়া। এটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছ, অ্যাডভার্বের অধ্যায় রয়েছে, এটাকেও পুরোপুরি সেম ফরম্যাটে বলতে পারো সাজানো হয়েছে, এবং প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো বইটা অনবদ্য, সত্যি খুব ভালো। আচ্ছা, এবার একটু প্রিপোজিশনটা দেখে নিই। প্রিপোজিশনটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রচুর প্রশ্ন আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। আচ্ছা, দেখো প্রিপোজিশনের মধ্যে আমরা যদি দেখি, প্রথমে এখানে ডেফিনেশন রয়েছে, তারপরে ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, ফ্রেজেস, ঠিক আছে। এখানে পার্টিসিপল প্রিপোজিশন রয়েছে, ডাবল প্রিপোজিশন রয়েছে, তারপরে এখানে ডিসগুইসড প্রিপোজিশন যেগুলো হয় সেগুলো রয়েছে। এখানে বলছে দেয়ার আর 8 রুলস ইন প্রিপোজিশন, যে 8টা রুলস, প্রত্যেকটা রুলস কিন্তু পরপর দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইভাবে প্রিপোজিশন অফ প্লেস, এবার এইগুলো সম্পর্কে আলোচনা। এবং তোমরা দেখতে পাবে এখানে যেমন ধরো এগুলো উল্লেখ করা আছে, প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস প্রোনাউন, সেগুলো কিন্তু এক্সাম্পলের মধ্যে যেটা হচ্ছে সেটাই পাশে এখানে আবার মেনশন করে দিয়েছে, ঠিক আছে। তো এটাও কিন্তু বলতে পারো যে প্রেজেন্টেশনের মধ্যে একটা ভালো জিনিস। প্রিপোজিশন অফ টাইমস, এর সম্পর্কে বিস্তারিত আলোচনা, মানে একটা অধ্যায়ের মধ্যে যা যা আমাদের প্রয়োজন সে সবটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেবো যে দেখো কিছু মিসলেনিয়াস এবং সাম প্রিপোজিশন এগুলো দেওয়া রয়েছে এক্সাম্পল, যেগুলো মূলত পরীক্ষাতে যেগুলো তুলে তুলে দেয়, যেগুলো অ্যাবাউট দিয়ে বলছে অন দ্য সাবজেক্ট অফ, ঠিক আছে। দ্য বুক ইজ অ্যাবাউট রিলিজিয়ান, এটা কি ধরনের, সেটা হচ্ছে বলছে অন দি সাবজেক্ট অফ। এখানে অন দিয়ে রয়েছে পরপর, এখানে টু দিয়ে রয়েছে, ঠিক আছে, ফর দিয়ে রয়েছে। এগুলো কিন্তু মোস্ট রিপিটেড বলতে পারো, যেগুলো বারবার পরীক্ষাতে এসছে, ফর্ম দিয়ে, ইন দিয়ে, অ্যাট দিয়ে, ঠিক আছে। এরকম পরপর তোমরা দেখতে পাবে অনেকটা জুড়ে কিন্তু আমাদের এই যে প্রিপোজিশন সেগুলোর কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। সাম ইম্পর্টেন্ট রুলস অফ প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আরও কিছু গুরুত্বপূর্ণ যে রুলস রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া। এরপরে আমাদের এক্সট্রা মাইল বলে একটা অংশটা সেটা রয়েছে, রিমেম্বার একটা পোর্শন রয়েছে, এক্সাম কর্নার বলে একটা অংশ রয়েছে। তো বইটা কিন্তু দেখতেই পাচ্ছ খুব ভালো করে সাজানো। এখানে আমরা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছি আবার, এবং সবগুলোর উত্তর তো করেই দেওয়া আছে। এখানে পিআইকিউ রয়েছে প্রিপোজিশনের উপরে, কনফার্মেটরি এক্সামের বলে একটা পোর্শন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে এমন কিছু প্রশ্ন দিয়ে সাজানো। তো এভাবে কিন্তু বলতে পারো অ্যান্সার শিট আমরা পুরোটা পেয়ে গেলাম। প্রত্যেকটা যে গ্রামারের অধ্যায় খুব সুন্দর করে এভাবেই কিন্তু প্রেজেন্টেশনে সাজানো রয়েছে। তো আমি প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি ভিডিওটা খুব বড় করতে চাই না, যাতে তোমাদের মানে দেখতে
দেখতে বোর ফিল হয়, আমি চেষ্টা করব যতটা কম্প্যাক্ট ওয়েতে তোমাদেরকে এই বইটা সম্পর্কে একটা নলেজ তৈরি করে দেওয়া যায়। ঠিক আছে, আর্টিকেল অ্যান্ড ডিটারমাইনার্স দেখতে পাচ্ছ, এই অধ্যায়টা আমি দেখাচ্ছি না, খুব একটা প্রেজেন্টেশন মোটামুটি ওভাবেই রয়েছে। সেন্টেন্সের চ্যাপ্টারটা একটু দেখতে পারো, এখানে ডেফিনেশন রয়েছে, এখানে সেন্টেন্স হ্যাজ 5 মেইন কম্পোনেন্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড বলছে অ্যাডজাঙ্ক্ট রয়েছে, এগুলো সম্পর্কে আলোচনা, সাবজেক্ট সম্পর্কে পরপর আলোচনা করেছে। আচ্ছা, এখানে ভার্ব সম্পর্কে আলোচনা রয়েছে, অবজেক্ট সম্পর্কে আলোচনা রয়েছে, মানে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যেগুলো প্রয়োজন প্রত্যেকটা জিনিস এবং তার মধ্যে যে গ্রামাটিক্যাল রুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। এখানে এক্সারসাইজের পোর্শন দেখতে পাচ্ছ রয়েছে, এখানে কনফার্মেটরি এক্সাম বলে একটা অংশ রয়েছে। আচ্ছা, ফ্রেজেস অ্যান্ড ক্লজের এবং ফ্রেজের উপরেও এখানে দেখতে পাবে একটা পার্টিকুলার চ্যাপ্টার ডেডিকেটেড করে দেওয়া হয়েছে এবং প্রচুর কিন্তু এমন টপিক রয়েছে যেগুলো বলতে পারো যে ছোট ছোট মানে অধ্যায় কিন্তু ভাঙা হয়েছে। ঠিক আছে, ছোট ছোট জিনিস যেগুলো হয়তো অন্য কোনো বইতে তুমি একটার মধ্যেই দেখা গেলো 3-4টা টপিক কভার করেছে, কিন্তু এখানে সেটা করা হয়নি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে যতটা ছোট ছোট চ্যাপ্টারও যদি হয়ে থাকে সেগুলোকেও কিন্তু ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই চ্যাপ্টারটাও তাই, এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কমপ্লেক্স থেকে সিম্পলে কী করে আমরা করব সেগুলো উদাহরণ দিয়ে এবং বেশ কিছু রুলস দিয়ে কিন্তু বোঝানো আছে। তো ওভারঅল বলা যেতে পারে যে বইটার কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ এবং ওভারঅল সব দিক থেকেই বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমরা মানে এই বইটা কালেক্ট করতে পারো, যাদের ইংরেজি দিয়ে মোটামুটি বেসিক তোমাদের একটু ক্লিয়ার রয়েছে তারা এই বইটা কালেক্ট করো, বা এখান থেকেও তোমাদের বেসিক কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করতে পারবে। আচ্ছা, কোয়েশ্চেন ট্যাগস বলে একটা রয়েছে, তোমরা জানো এখান থেকেও খুচখাচ প্রশ্ন কিন্তু পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে, আমি একটু ভয়েস চেঞ্জের যে অধ্যায়টা রয়েছে সেটা তোমাদেরকে একটু জাস্ট একবার প্রেজেন্টেশনটা একবার দেখিয়ে দেবো। দেখো, ভয়েস চেঞ্জ চ্যাপ্টার নাম্বার 12, এখানে পরপর ভয়েস চেঞ্জের মধ্যে ডেফিনেশন কি, ঠিক আছে, এবং তারপরে এখানে তোমরা দেখবে যে নোটস বলে একটা অংশ, তারপরে এখানে বলছে যেমন ধরো এই যে রুলসগুলো বলছে, অনলি এ ট্রানজিটিভ ভার্ব ক্যান বি চেঞ্জেস ইটস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অর ভাইস ভার্সা। ঠিক আছে, এরকম কিন্তু উল্লেখগুলো পাবে তোমরা। আচ্ছা, এখানে দেখো ভয়েস চেঞ্জ ইন ডিফারেন্ট টেন্সেস, বিভিন্ন টেন্সের মধ্যেই তো মানে এক একটা টেন্সে তো এক এক রকম রুলস ওয়াইজ হয়, সেগুলোকে কিন্তু এখানে সাজানো হচ্ছে। সিম্পল প্রেজেন্টে কেমন হবে, সিম্পল প্রেজেন্টের এক্সাম্পল রয়েছে। এখানে যদি চলে আসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কেমনভাবে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেমনভাবে হয়। ঠিক আছে, এরকমভাবে কিন্তু জিনিসটা সাজানো। আচ্ছা, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সও দেখতে পাবে, মানে এভাবে করা পরপর যেভাবে আসে আমাদের সেভাবে কিন্তু করা আছে। তো আমরা দেখতেই পাচ্ছি এভাবে সাজানো পুরো ভয়েস চেঞ্জের যে চ্যাপ্টারটা। আমি আর প্রতিটা বলছি না, এখানেও পিআইকিউ রয়েছে, প্র্যাকটিসের সেকশন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। ন্যারেশন চেঞ্জের অধ্যায়টার মধ্যেও খুব ভালো করে দেওয়া আছে, প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ খুব পাশাপাশি রেখে এক্সাম্পল দেওয়া, প্রোনাউন্সের মধ্যে কী কী রুল হবে, রুল 1, 2, 3, 4, 5 এরকম পরপর রয়েছে। টেন্সের মধ্যে কেমনভাবে কি আসবে না আসবে সেগুলো পাবে, মোডালসের মধ্যে কেমনভাবে আসবে সেগুলো রয়েছে, অ্যাডভাইভালস অফ টাইম অ্যান্ড প্লেসের মধ্যে কেমনভাবে আসবে সেগুলো করা আছে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট রুলস দেওয়া রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কেমন হবে সেগুলো পরপর কিন্তু সাজানো। তো ন্যারেশনের চ্যাপ্টারটা অনেকটা বড় অধ্যায়, আমি একটা ওভারঅল একটা ভিউ তোমাদের দিয়ে দিলাম যে কেমনভাবে মোটামুটি বলতে পারো যে প্রেজেন্টেশনটা আমাদের রয়েছে। তো ওভারঅল কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই প্রেজেন্টেশনটা ভালো। আচ্ছা, এবার আমরা একটু ভোকাবুলারি পোর্শনে চলে আসি, একটু দেখি ভোক্যাব বইটার মধ্যে কেমন রয়েছে। পাংচুয়েশন এটা আমি আর দেখালাম না। আচ্ছা, দেখো ইডিএম অ্যান্ড প্রোভার্বস। ঠিক আছে, এখানে প্রথমে বলছে অল অ্যাগক, এটা ইডিয়ামস, এটার মিনিং কি হবে এবং এটা দিয়ে একটা কি সেন্টেন্স তৈরি করা যাবে, এরকমভাবে কিন্তু এক্সাম্পল ওয়াইজ পরপর রয়েছে। বলছে দেখো অ্যাট স্টেক, ঠিক আছে, বলছে স্কেলিটন ইন দ্য কাপবোর্ড, এটার যে মিনিংটা কি সেই মিনিংটা এখানে লেখা রয়েছে এবং এটা দিয়ে একটা সেন্টেন্সও কিন্তু তৈরি করা হচ্ছে, যাতে আমাদের বলতে পারো যে এক প্রকার মনে রাখতে বা মুখস্থ করতে সুবিধা হয়। ঠিক আছে, এরকমভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক্সাম্পল কতগুলো রয়েছে। এখানে 119টা রয়েছে, এরপরে আরও মোর ইডিয়ামস বলে একটা অংশ রয়েছে, এখানে সেন্টেন্সটা দেওয়া নেই, এখানে ইডিয়ামস এবং এর যে মিনিং এইটাকেই পাশাপাশি রেখে কিন্তু করেছে এবং সেটা বলতে পারো একদম আর্টিকেল ওয়াইজ পরপর করা এবং এটার কিন্তু পরিমাণটা অনেকটা বেশি। তো এখান থেকে তোমরা ভোকাবও কিন্তু খুব ভালো করে পড়ে নিতে পারবে। ঠিক আছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ আমি তোমাদেরকে টোটাল কমপ্লিট দেখিয়ে দিচ্ছি যে কতগুলো রয়েছে এখানে এক্সাম্পল তোমরা প্রায় দেখতেই পাবে, এখানে 750টা রয়েছে। ঠিক আছে, প্রায় 1000 টোটাল ওভারঅল দুটো মিলিয়ে যদি হিসেব করা হয়। এরপরে প্রোভার্বস এবং তার মিনিং এবং ইউসেজ এখানে পাশাপাশি লেখা রয়েছে। ইডিয়ামস অ্যান্ড প্রোভার্বসটা যেহেতু একটা অধ্যায়ের মধ্যে করা, এখানেও কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল পাচ্ছি। তার পাশাপাশি এখানে এক্সারসাইজের পোর্শন রয়েছে, প্র্যাকটিসের সেকশনও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো সিনোনিমস এবং অ্যান্টোনিমসের অধ্যায় এখানেও তাই, যেমন ধরো এখানে বলা হচ্ছে যে অ্যাবজলভ, এটার সিনোনিম কী হবে, অ্যান্টোনিম কী হবে। এই জিনিসটা খুব ভালো করা হয়েছে যে একটা ওয়ার্ডকে ধরা হয়েছে, রুট ওয়ার্ডকে, সেটার কিন্তু পাশাপাশি দুটো জিনিসকে সিনোনিম এবং অ্যান্টো দুটোকে পাশাপাশি রাখা হয়েছে। এভাবে পড়লে কি হয়, তোমাদেরকে কিন্তু মানে কি বলবো মানে কম টাইমের মধ্যে পড়ে নেওয়া যায়। সিনোনিম অ্যান্টোনিম আলাদা আলাদা করে পড়তে গেলে পরে অনেকের কিন্তু গন্ডগোল হয়। তো এখানে কিন্তু সেটা হবে না, এক জায়গাতে কিন্তু পাশাপাশি মানে বলতে পারো সাইমেন্টেনিয়াসলি দেওয়া হয়েছে। এখানে আমরা টোটাল 389 জিগজ্যাগ অবধি পেয়ে যাচ্ছি। এরপর এখানে এক্সারসাইজের পোর্শন রয়েছে, তাছাড়া পিআইকিউ যেগুলো হবে সেগুলো তো অবশ্যই এখানে আমরা পেয়ে যাচ্ছি।
এবং এক্সাম্পল যেগুলো প্র্যাকটিস করার জন্য সেটা কিন্তু ভোকাবুলারি পোর্শনগুলোতে তুমি অনেক বেশি পাবে। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওয়ান ওয়ার্ডও তাই, এখানে খুব ভালো করে ওয়ান ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এবং আমি যেটুকু দেখলাম তোমরা বিভিন্ন ব্ল্যাক বুকে অনেক ফলো করো, ব্ল্যাক বুকের মধ্যে যেগুলো বেশি বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, কভার হয়ে যাবে এখান থেকে। এটা এই বই থেকে যদি পড়ো আমার মনে হয় না আবার নতুন করে ব্ল্যাক বুক পড়ার প্রয়োজন আছে, তবে সেটা তোমার নিজের প্রেফারেন্সের উপরে। যদি আরও বেশি জানতে চাও সেক্ষেত্রে তুমি ওটা ফলো করতে পারো। আচ্ছা দেখো এখানে বলছে এ প্লেস ওয়ার অ্যানিমেলস আর মানে স্লাগডার্ড ফর দি মার্কেট, ঠিক আছে, যেটা আর কি কসাইখানা। তারপরে বলছে যে ফিয়ার অফ পেইন, সেটাকে কি বলা হয়। আচ্ছা তারপরে এখানে যেমন বলছে এ রেজড প্লেস অন উইচ অফারিং টু এ গড আর মেড, ঠিক আছে, অল্টার। তো এরকমও কিন্তু আমরা উদাহরণস্বরূপ এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছি এবং সেটাও কিন্তু আর্টিকেল ধরে ধরে বলতে পারো আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, এবং আমরা কতগুলো পাচ্ছি এখানে, নাম্বারিং করা আছে 700টা। 700টা কিন্তু কম নয়, মুখস্থ করে রিভিশন করতে পারলে কিন্তু এটাই খুব কাজে দেবে। আচ্ছা, এরপরে আমরা এখানে প্র্যাকটিসের জায়গা পেয়ে যাচ্ছি, পরপর সব রয়েছে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এখানে দেখতে পাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস, সেগুলো দেওয়া রয়েছে এখানে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পরপর এক্সাম্পল ওয়াইজ দেওয়া। তো তোমরা চাইলে একটু পজ করেও কিন্তু এগুলো পড়তে পারো, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি আশা করছি খুব একটা প্রবলেম হবে না কোয়ালিটি নিয়ে, এবং তোমরা যদি একটু হাই রেজলিউশন করে দাও, পজ করে জুম করেও কিন্তু পড়তে পারবে। ইউটিউবে নতুন ফিচার্সটা রয়েছে, এখানে গ্রুপ ভার্বসেরও বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড গ্রুপ ভার্বস রয়েছে। আচ্ছা, এখানেও তোমরা প্র্যাকটিসের জায়গা পেয়ে যাবে। আমি একটু বইটার একটু লাস্টের দিকে চলে আসি। আচ্ছা, এখানে ক্লোজ টেস্টের যে চ্যাপ্টারটা, এটা আমাদের সচরাচর এসএসসির পরীক্ষাগুলোতে একটু বেশি দেওয়া হয়, অন্যান্য রাজ্যের পরীক্ষাতে একটু কমই দেখা যায়। তো যাদের এটা প্রয়োজন হবে তারা তো অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করবে, যারা এসএসসির জন্য এই বইটা কালেক্ট করতে চলেছো। ক্লোজ টেস্ট এখানে কিছু প্রথমে এক্সাম্পল রয়েছে, তারপরে কিছু ক্লোজ টেস্টের এক্সাম্পল রয়েছে এবং সেগুলো কিন্তু প্র্যাকটিসের মানে বলতে পারো পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো, ঠিক আছে। ক্লোজ টেস্ট অনেকগুলো পেয়ে যাচ্ছে এখানে আমরা, প্র্যাকটিস কিন্তু এখান থেকে ক্লোজ টেস্টও আমরা ভালো করে করতে পারবো। এবার চলে আসছে আমাদের কম্প্রিহেনশন, যেটা বলতে পারো এই বইটার মধ্যে আরও একটা ইউনিক জিনিস, যেটা একদম কভার পেজে হাইলাইট করা আছে, যে কম্প্রিহেনশনও কিন্তু আমরা বইটার মধ্যে পেয়ে যাবো। দেখো এখানে প্রিপারেশন মানে কেমন হতে পারে, রিডিং হ্যাবিটটা কেমন, ভোকাবুলারি বুস্ট করতে হবে, এক্সাম টাইম অ্যাপ্রোচ, অ্যাডভান্স টেকনিক, মানে তোমাদেরকে কিছু সাজেশন দেওয়া হয়েছে। এরপর একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজের উপরে বলছে বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো করা হয় সেরকমভাবে কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে অনেকগুলো প্যাসেজ রয়েছে, আমি বলবো প্র্যাকটিসের জন্য এটাও কিন্তু খুব ভালো। টোটাল এখানে দেখতে পাবে তোমরা 14টা কিন্তু প্যাসেজ, 15টা প্যাসেজ রয়েছে। এরপরে এখানে আমাদের বলতে পারো অ্যান্সার শিট দেওয়া রয়েছে। এরপরে পিআইকিউ এর মধ্যে কেমন কি আমাদের বলতে পারো কম্প্রিহেনশন এসেছিল, সেগুলোর কিন্তু আমরা এখানে পরপর বলতে পারো সবগুলো প্যাসেজ তুলে কিন্তু করা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা অধ্যায় একটু দেখে নেব, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন অ্যান্ড ফিলার্স, ঠিক আছে। এই অধ্যায়টার মধ্যেও আমি জাস্ট এই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে কিছু প্রথমে বলা হয়েছে কীভাবে করতে হবে না হবে, তারপরে এখানে প্র্যাকটিস সেট ওয়াইজ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো ওভারঅল বলতে পারো এইগুলো কিন্তু প্রেজেন্টেশনের দিক থেকে বা প্র্যাকটিসের দিক থেকে বলতে পারো, বা আমাদের যদি থিওরির কথাই বলি বা ভোকাবের কথা বলি, ওভারঅল কিন্তু বইটার মধ্যে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে কিন্তু এক প্রকার সাজানো রয়েছে, ঠিক আছে। বইটা মানে একটু এত দেরি করে কেন প্রকাশিত হলো, আরও আগে অবশ্যই পাবলিশটা দরকার ছিল, তাহলে অনেকেরই ইংরেজি নিয়ে সমস্যাটা আগেই দূর হয়ে যেত। এখানে রয়েছে ওয়ার্ডস অফেন কনফিউজড অ্যান্ড মিসইউজড, যেগুলো আমাদের বলতে পারো আমরা ভুল ভাল ইউজ করি, সেইগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা এগুলো শিখে নিতে পারবে। যেমন ধরো এখানে অ্যাক্সেস বলছে মিনিংটা কী হবে, সেন্টেন্স কী হবে, ঠিক আছে। এখানে হোমোনিম অ্যান্ড হোমোফেন্স সেগুলো সবই উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখতে পাবে এক্সাম্পল কিন্তু পরপর অনেকগুলো রয়েছে। টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 এখানে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে স্পেলিং মিস্টেক বলে একটা চ্যাপ্টার 23 স্পেলিং মিস্টেকে, সেগুলোর বলতে পারো যে স্পেলিং অ্যাডভার্বস, ঠিক আছে, স্পেলিং কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভ, এগুলো পরপর এখানে আমাদের রয়েছে। তারপরে এক্সাম কর্নার বলে একটা অংশ রয়েছে, এখানে এক্সারসাইজের পোর্শনও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, লাস্টে এখানে মিসলেনিয়াস কারেকশনের বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানেও বেশ কিছু প্র্যাকটিসের সেকশন দেওয়া আছে, মিসলেনিয়াস এবং মিসলেনিয়াস ইমপ্রুভমেন্ট, এখানেও তাই। এইগুলো সব এখানে প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই মোটামুটি বইটার মধ্যে রয়েছে। আমি চেষ্টা করলাম বইটা একটা ওভারঅল পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার, যে কী আমরা বইটার মধ্যে পাচ্ছি না পাচ্ছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বইটার প্রেজেন্টেশন কেমনভাবে রয়েছে এবং কী আমরা বইটার মধ্যে পাবো। লাস্টে একটা স্টিকি নোটস বলে পোর্শন রয়েছে, ঠিক আছে। আমি চেষ্টা করলাম পুরো বইটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার, যে বইটা তোমাদের মানে দেখেই আশা করি বুঝতে পেরেছো যে প্রেজেন্টেশন ওয়াইজ বইটা কেমন এবং কারা তোমরা বইটা মানে পারচেস করবে, হয়তো নিজেরা একটা ধারণা তৈরি করতে পেরেছো। তো অবশ্যই ইংলিশ বলতে পারো যে গ্রামার বলি বা কম্প্রিহেনশন বলি বা ভোকাবের কথা বলি, তার জন্য খুব ভালো একটা বই করা হয়েছে, বইটা রিকমেন্ড করার মতো একটা বই। তো তোমাদের যদি বইটা অবশ্যই নিজেদের প্রয়োজন মনে হয় তোমরা সংগ্রহ করতে পারো, ইতিমধ্যে কোনো ইংরেজি বই যদি না থাকে ভালো, এই বইটা কিন্তু তোমরা নিয়ে পড়তে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি বলবো এক প্রকার উপকারী হবে এবং প্রচুর প্র্যাকটিসও করতে পারবে, ভোকাবুলারিও তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে, ঠিক আছে। যদি বইটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ঠিক আছে? আর বইটাও যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তবুও লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই বইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য যে কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করব। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এইটার বইটার যে পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। আর বইটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।